হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? আজ অনেকদিন পরে লং ভিডিও নিয়ে এসেছি। প্রথমে জানাই গুড মর্নিং, কারণ তখন ছিল সকাল টাইম। আগে বলো তোমরা কেমন আছো, আর বলবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। সকাল বরমশাই ফোন নিয়ে চলে গেছে কারি পাতা আনার জন্য। ওই শুনেছিলাম দোকানের জন্য কারি আনতে যাবে, তো কোথায় সেটা আমি জানি না। সেদিন ছিল 14 তারিখ, আর আমার ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেছে। ওই আমার সবসময় দেরি হয়ে যায়। তো বরমশাই আজকে ফুলের দোকানে গিয়েছিল ফুল আনার জন্য। হয়তো আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ হচ্ছে, কারণ আমার পাশে অনেক জোরে জোরে কীর্তন হচ্ছে মন্দিরে। তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। আর আমার বর যখন ফুল নিচ্ছিল তখন কিন্তু আমি ওর ছাদের উপর থেকে দেখছিলাম, খুব তাড়াতাড়ি চলে আসে। দোকানটা এখান থেকে দেখাও যায়। আর এসে কোনো দেরি করেনি, উপরে চলে গেছে পতঙ্গ উড়াতে, ঘুড়ি উড়াতে। এখানে আরো ভাইয়েরা আছে, আর আজকে কিন্তু সবাই আসবে, আঙ্কেল আন্টি এবং ওনাদের ছেলে, আর দোকানে যতগুলো স্টাফ আছে সবাই আসবে ঘুড়ি উড়াতে। আমি তো ভাবতেই পারছি না এমনও কোনো দিন আছে যে সবাইকে ঘুড়ি উড়াতে হবে। যেমনটা আমি দেখেছি ঠিক তেমনটাই তোমাদেরকে বলছি। তো এটাই দেখতে পাচ্ছিলাম যে রাজস্থানে আমি যেখানে থাকি সেখানে সারাদিন ঘুড়ি উড়িয়েছে পৌষণের দিন। আর এখন আমি বানাবো খিচুড়ি। আজ যেহেতু পিঠে বানানোর দিন, আমি একটু সকাল সকাল পিঠে বানাবো। আমার কাছে না সেরকম কোনো জিনিস নেই, তাই আমি এখন বানাতে পারলাম না। এদিকে বড় আমার স্নান করে তুলসী গাছে জলটাও দিয়ে দিচ্ছি। আর ওখানে না কয়েকটা সর্ষের ফুল হয়েছিল, ওর হয়তো বীজ পড়েছিল তাই হয়েছিল। আমার খিচুড়ি হয়ে গেছে আর আমার বড়েরও কাজ শেষ হয়ে গেছে। আজ কিন্তু বড় একটু পরে কাজে যাবে, কারণ আজকে একটু ঘুরে ওড়ানোর জন্য, তাই আঙ্কেল বলেছিল কয়েক ঘন্টা পরে আসতে কাজে। হঠাৎ করে বড় মশাই কোথা থেকে একটু প্রসাদ নিয়ে এসেছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। বাবা ভান্ডারা না কি বলে, তো সেটা খেয়েছিলাম। এদিকে আঙ্কেল আন্টি অনেকক্ষণ আগে এসেছিল, এখন আবার চলে যাচ্ছে। আজ কিন্তু আমার জন্য একটা শাড়ি এনেছিল। এবার পর্যন্ত আঙ্কেল আর আন্টির কাছ থেকে আমি দুটো শাড়ি পেয়ে গেছি এখানে আসার পরে। এই দেখো এই কতগুলো ঘুড়ি দেখতে পাচ্ছ, এইগুলো কালকে আঙ্কেল আর আন্টি এনেছিল, বিকালবেলা এনে দিয়েছিল। আমি তো অবাক দেখে যে আমার বর বলে এখানে সামনে বছর খেলতে পারবো কিনা আমি জানি না, এই বছর ভালো করে আগে খেলিনি, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। আর এদিকে দেখো কত বড় বড় মানুষগুলো ঘুড়ি ওড়াচ্ছে। আমি বললাম এটা পাগল হয়ে গেছে নাকি, আর না পাগল হয়নি, এখানে তো এরকমই সবাই ঘুড়ি ওড়ায়। এই দেখো দোকানের সবাই চলে এসেছে। এখনো তো আসার বাকি আছে, এখনো আঙ্কেলের ছেলে আসে, তারপরে ওর আবার কয়েকটা ওই ভাইয়ের কয়েকটা বন্ধু আসবে। আমি সবাইকে ভাইয়া বলি, কারণ আমার তো এমনি তো ভাইয়া নেই। তাই আমার বড় বলেছিল তুমি সবাইকে ভাইয়া বলো, কোনো সমস্যা নেই। তারপরে কতক্ষণ ভানু ভাইয়া আকাশে পাতাং উড়াচ্ছিল আর আমি সুতা ছাড়ছিলাম। আর সত্যি বলতে অনেকটা ভালো লেগেছিল। আকাশে পাতাং উড়াতে সত্যি তো অনেক মজা লাগে। আজকের দিনটা কিভাবে শেষ হয়ে গেল, দিনটা তো একদমই ধরা যায় না। আর এখন তো এমনিতে শীতের বেলা, আর বিকাল প্রায় হয়ে গেছিল, আর কয়েক ঘন্টা বাকি আছে। তো আমার বড় এখন কাজ চলে যাবে। দিনের মতন আজও হেডফোন ভুলে গেছিল, তাই আমি আবার হেডফোনটা দিয়ে আসতে গেলাম। তো ঠিক আছে, এখন আমি বাই বাই করে উপরে চলে যাব। আর দিন যেভাবে কাটুক না কেন, দিন কখনো থেমে থাকে না, কেউর জন্য দিন থেমে থাকে না, দিন তো চলেই যাবে, আমি যাই কিছু করি না কেন। আজ সবাইকে এগুলো দিয়েছিল যারা কাজ করে। আচ্ছা আঙ্কেল আন্টি আমাকে শাড়িটা দিয়েছিল, তার সঙ্গে কিন্তু একদম ব্লাউজ পিস ছিল। আমি কখনো ব্লাউজ পিস বানাই পরিনি, আগের বারেরটাও ব্লাউজ পিস ছিল, আমি তবু বানাইনি, এভাবেই পরেছিলাম। আমি একটা কথা বুঝতে পারি না, আমাকে শাড়ি দেওয়ার কারণটা কি? আর আমি তো ওদের নিজস্ব কেউ হই না। হ্যাঁ ওদের বাড়িতে থাকি এটা ঠিক, আমার বর কাজ করে এটাও ঠিক, তবে আমাকে কেন শাড়ি দেয়? সে যাই হোক না কেন, যেখানে নিজস্ব মানুষে কিছু দেয় না সেখানে দাঁড়িয়ে ওখানে তো আমার কিছু হয়ই না, ওরা তবু আমাকে দিচ্ছে। হ্যালো এভরিবডি, এখন রাত হয়ে গেছে, আর এখন রাত্রে আজকের দিনে এত সুন্দর ভিউ হবে সত্যি আমি আশা করিনি। এত বোম ফোটায় পৌষ সংক্রান্তির দিনে, আর অনেক আকাশবাতি দেয় এখানে। তো দেখতেই পাচ্ছ কত আকাশ জোনাকির মতো আকাশবাতি হচ্ছে। আমি আশা করিনি আজকের দিনে এখানকার মানুষ আবার এত মজা করে। এখন চলো আমরাও আকাশবাতি দেবো। আমি ভাবতেই পারছি না আমরাও দেবো। হঠাৎ করে আমার বর্মশাই দেখতে পাই ঘুড়ির সঙ্গে আকাশবাতি এগুলো রাখা ছিল, তার মানে আঙ্কেল আর আন্টি এনেছিল, কিন্তু আমরা সারাদিন দেখিনি। আমরা রাতে এবার আমাদের চোখে পড়ে যে ওখানে এই জিনিসটা রাখা ছিল। তো আমরা যখন দেখেছিলাম তখনই আমরা চলে গেছিলাম আকাশে প্রদীপ দেওয়ার জন্য। তো আমরা রেডি করছিলাম, আর আমি কিন্তু ফার্স্ট টাইম দিচ্ছি, এর আগে আমি কখনো দিইনি। কিন্তু অনেক কষ্ট করে নারকেলটা ফাটিয়েছি আমার পাথর দিয়ে, এখানে একটা দা নাই, একটা করি নাই, আমার কি করে কি করি, এই জন্য আমি একা একা বানাতে চাইনি। আমি বড় আসার সময় একসাথে বানাবো। কাজ থেকে আসার সময় মোমো নিয়েছিলাম, আমি বারণ করে দেখে আমাকে আজকাল জিজ্ঞাসা করে না, আমি আনতে বললে আমি বললাম লাগবে না, খাবো না, উল্টাপাল্টা টাকা খরচা করবা না, ওই জন্য আমাকে জিজ্ঞাসা করে না এমনি। সে যাই হোক, চলো আমরা এখন পিঠা পাউডার দিকে যারা। আজ কিন্তু আমরা অনেক কষ্ট করে পিঠা বানাচ্ছি, এই দুঃখ কেউ বুঝতো না গো, সবাই খালি সুখের ভাগ নিতে চায়, সুখের ভাগটা কেউ নিতে চায় না। হে প্রভু রক্ষা করে।
ছিল আমাদের আজকের ভিডিও। পুরো ভিডিওটা দেখে থাকলে ধন্যবাদ। আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন সবসময় এভাবে থাকতে পারি। আমার আজকের দিনটা পুরো ভিডিওটা আমি তুলে রাখলাম স্মৃতি হিসাবে। তবে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবে।